দিল্লি নির্বাচনের ফলাফল এবং সেই ফলাফলে দেখা গিয়েছে প্রায় 27 বছর পর দিল্লি দখল করেছে বিজেপি এবং তারই জয়ের উচ্ছ্বাসে আমরা দেখতে পাচ্ছি দিকে দিকে সেলিব্রেশন করছে বিজেপি কর্মী সমর্থকরা। গতকাল ডানকুনির পর আজকে চণ্ডীতলা চৌমাথা, সেখানেও আমরা দেখতে পাচ্ছি বিজেপি কর্মী সমর্থক তারা কিন্তু একেবারে দেখাতে বলো ক্যামেরা পার্সনকে, সেখানে লাড্ডু বিতরণ করা হচ্ছে। দেখা যাচ্ছে বিভিন্ন জায়গাতেই কিন্তু এইভাবে লাড্ডু বিতরণ করে দিল্লির যে জয় সেই জয়ের উচ্ছ্বাস তারা করছে। কথা বলবো এখানে বিজেপি মন্ডল সভাপতি গুঞ্জন দা রয়েছে। গুঞ্জন বাবু, কি কারণে আজকে এত উচ্ছ্বাস, এত লাড্ডু বিতরণ? দেখুন, গতকাল আপনারা দিল্লির রেজাল্ট দেখেছেন, যেভাবে দিল্লিতে আপ সরকারকে পর্যস্ত করেছে বিজেপি, আমরা অত্যন্ত আনন্দিত এবং আমাদের একটি কথা আজকে বিশেষ কিছু বলার নেই। যেমন দিল্লি থেকে বিদায় হয়েছে আপ, আগামী 2026-এ পশ্চিমবঙ্গ থেকে বিদায় নেবে পাপ, এটাই আমাদের আশা। এবং সাধারণ মানুষের যে সারা আজকে আমরা বুঝতে পারছি, গতকাল আমরা ডানকুনিতেও বুঝতে পেরেছি যেভাবে মানুষ নিজে থেকে এগিয়ে এসছে, গেরুয়া টিপ করেছে এবং লাড্ডু নিয়েছেন, তাতে প্রত্যেকটি মানুষ অভিবাদন জানিয়েছেন যে তোমরা এগিয়ে এসো। প্রত্যেকটি মানুষ বিজেপির সঙ্গে আছে এবং আগামী নির্বাচনে দেখতে থাকুন, কারণ এই দুর্নীতিবাদ সরকারকে আর কেউ দেখতে চাইছে না। আর প্রথম একটি কথা, খুব গুরুত্বপূর্ণ কথা বলি, দিল্লিতে যে বিপুল জয় পেয়েছে তার মধ্যে ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম ভোট আছে সংখ্যালঘু ভোট, মানে সংখ্যালঘুরাও যে বুঝতে পারছে বিজেপি সাম্প্রদায়িক নয়। তার জন্য দিল্লিতে প্রচুর অঞ্চল আছে যেখানে শুধু সংখ্যালঘু অধ্যুষিত, সেখানে বিজেপি বিপুল ভোটে জয়লাভ করেছে। সুতরাং এই যে সাম্প্রদায়িক তকমা দিয়ে এদের যে রাজনীতির দোকান খুলে রেখেছে বিরোধী দলগুলো, তাদের ধরাশায়ী করার জন্য 2026-এ আমাদের নির্বাচনে এগিয়ে আসছি এবং প্রত্যেকে আশাবাদী আমরা 2026-এ এই পাপ পশ্চিমবঙ্গ থেকে বিদায় হবে। দিল্লি তো দখল হয়েছে, বঙ্গে কি কোনো ছাপ ফেলতে পারবে, প্রভাব পড়বে? অবশ্যই, এবার দিল্লির পরই আমাদের পশ্চিমবঙ্গেরই নির্বাচন 2026-এ। তো সুতরাং পশ্চিমবঙ্গে এবারে বিজেপি খুব হাসি মুখেই আসবো আমরা এবং আশা করি সকল মানুষ যেভাবে উৎসাহ নিয়ে আমাদের লাড্ডু শুধু হাতে নিচ্ছে না, আমরা মুখে দিয়ে দিতে হচ্ছে, এই উৎসাহ মানুষের আমরা দেখিনি। তো আশা করি আগামী দিন অবশ্যই আমরা কিন্তু পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনে জয়লাভ করব এবং বিপুল জয়লাভ করব। প্রধান বন্দ্যোপাধ্যায় আজকে কন্যাগড়ে বলেছেন যে যতই দিল্লিতে জয়লাভ করুক, বাংলায় 30টি বেশি আসন বিজেপি পাবে না এবং বিরোধী দলনেতাই করতে পারবে না। প্রথম কথা দেখুন, 2026 অব্দি তৃণমূলের কটা নেতা নিজেদের জায়গায় বসে থাকে সেটাই আগে দেখার, কারণ তৃণমূলের নেতারা দেখছেন একে অপরকে গুলি করছে, একে অপরকে বোম মেরে দিচ্ছে, কারণ তৃণমূলের যে গোষ্ঠীদ্বন্দ্ব প্রকট হয়ে এসছে এবং পশ্চিমবঙ্গের চাবি নিয়ে পিসি ভাইপোর মধ্যে যে কারাকারি চলছে সেগুলো আগে কল্যাণবাবু বোঝাক মানুষকে। মানুষ সব বোঝে, মানুষ বুদ্ধিমান, মানুষকে বেশি দিন বোকা বানিয়ে রাখা যায় না। সুতরাং এই দুর্নীতিবাজ দল, কল্যাণবাবু যেই দল থেকে বিলং করেন, আপাদমস্তক সেটা দুর্নীতিবাজ দল। সুতরাং এই দুর্নীতিমুক্ত পরিবেশ এবং দুর্নীতিমুক্ত সমাজ গড়ে তুলতে এই তৃণমূল সরকারকে উপরে ফেলার জন্য প্রত্যেকটি মানুষকে এগিয়ে আসতে হবে। আর আমরা আশাবাদী 2026-এ পশ্চিমবঙ্গ থেকে এই পাপ বিদায় নেবে। বুঝতেই পারছেন একেবারে এভাবেই বিজেপি নেতারা তারা বলছেন এই যে দিল্লি দখল করেছে বিজেপি, এরপর তাদের লক্ষ্য হচ্ছে বাংলা এবং সেই বাংলা দখলের লড়াই আগামী 26-এ যে বিধানসভা নির্বাচন সেখানে তারা ভালো ফল করবে, এই আশাতেই এই উচ্ছ্বাসেই আমরা দেখতে পাচ্ছি দিল্লি জয়ের পর হুগলির বিভিন্ন জায়গাতেই ডানকুনির পাশাপাশি চণ্ডীতলা এভাবেই লাড্ডু এবং মিষ্টিমুখ পুড়িয়ে তাদের যে উন্মাদনা বা উচ্ছ্বাস সেটাই কিন্তু তারা ফুটিয়ে তুলছে এবং তারা দাবি করছে আগামী 26-এর নির্বাচনে তারা ভালো ফল করবে। এখন দেখার 26-এ কি রেজাল্ট হয়, বাংলা দখল করতে পারে কি বিজেপি, এখন সেটাই দেখার। আপনারা কি বলবেন এই বিষয় নিয়ে অবশ্যই কমেন্ট করেন, কমেন্ট বক্সে এরকম আরো খবর পেতে নজর রাখবেন। ডিএনএন বাংলায়, ডিএনএন বাংলা সবার মনে সবার ফোনে।